নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ। আপনাদেরকে জানাই যে জানুয়ারি ২০২৬ থেকে ডিএ বাড়তে চলেছে। উল্লেখযোগ্যভাবে ডিএ বৃদ্ধি পাবে। কেন্দ্র সরকারের ডিএ তো চচ্চর করে বাড়ছে। রাজ্যের কতটা বাড়বে এই প্রশ্ন তো সবার মনে। রাজ্য কখন ডিএ ঘোষণা করবে এ প্রশ্ন তো সবার মনে। তবে আর বেশি দিন ফাঁকি দিতে পারবে না, ঘোষণা করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অপেক্ষা করছে। রাজ্য জিতবে কি কর্মীরা জিতবে সেটা পরের ব্যাপার। রায়টা এলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তবে এআইসিপিআর যে নতুন পরিসংখ্যান উঠে এসেছে তাতে স্পষ্ট করে দিয়েছে যে কেন্দ্রের ডিএ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং রাজ্যেরও ডিএ উল্লেখযোগ্যভাবে বাড়বে। পশ্চিমবঙ্গ সরকারকেও বাড়াতে হবে, উপায় নেই। তো কেন্দ্র সরকার তার কর্মীদের জন্য ডিএ ঘোষণা করে দিয়েছে, 58% পাচ্ছে। কেন্দ্র সরকার আবার তার কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে নিয়ে এসছে। যে খবর প্রকাশ করেছে লেবার ব্যুরোর যে তথ্য, আগামী জানুয়ারি ২০২৬-এ উল্লেখযোগ্যভাবে ডিএ বাড়বে এবং এই বিষয়ে প্রেস রিলিজও করেছে কেন্দ্র সরকার। এই প্রেস রিলিজ করার ফলে কর্মীদের মধ্যে একটা আশার সঞ্চার জেগেছে। তো বিস্তারিতভাবে জানাবো যে এআইসিপিআর যে পরিসংখ্যান, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীনস্থ লেবার ব্যুরো আগস্ট ২০২৫-এর এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ৩০শে সেপ্টেম্বর জারি করেছে। এই এআইসিপিআই পরিসংখ্যানের উপর ভিত্তি করেই কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্য সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তবে বেশি দিন আর পারবে না, পশ্চিমবঙ্গ সরকারকেও দিতে হবে। আগস্ট ২০২৫-এর এআইসিপিআই অনুসারে ডিএ বৃদ্ধির হার ছিল 0.6 পয়েন্ট, সেটা বৃদ্ধি পেয়ে 147.1-এ দাঁড়িয়েছে এবং জুলাই মাসে এই পরিসংখ্যানটা ছিল 146.5। এই যে 2 মাস, এই 2 মাসে এআইসিপিআই বৃদ্ধি ডিএ বাড়ার সম্ভাবনাটাকে আরো উজ্জ্বল করেছে। আর এতেই কেন্দ্র সরকারের কর্মী, রাজ্যের কর্মীরা প্রত্যেকে আমরা আশা করছি এই সম্ভাবনা আরো দৃঢ় হচ্ছে, আরো মজবুত হচ্ছে। ডিএর যে বর্তমান হার 58.94%, 59% খুব কাছাকাছি। এখনো 4 মাস বাকি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে এআইসিপিআর ডেটা আসা এখনো বাকি রয়েছে। এই 4 মাসের পরিসংখ্যানের উপর ভিত্তি করে চূড়ান্তভাবে নির্ধারিত হবে যে জানুয়ারি ২০২৬-এ কর্মচারীরা কতটা ডিএ পাবে, রাজ্যের কর্মীরাও বা কতটা পাবে, আমরাই বা কতটা পাবো, সব ঠিক হবে। ডিএ বাড়ার সম্ভাবনা এবং পে কমিশন নিয়ে বিশেষজ্ঞ মহল ইতিমধ্যে মতামত জানিয়েছে। তারা জানাচ্ছে যে আগামী দিনে ডিএ 2 থেকে 3% আবার বাড়তে পারে। তবে জানুয়ারি ২০২৬ থেকে যদি নতুন পে কমিশন কেন্দ্র সরকার চালু করে, চালু তো সম্ভাবনা খুবই উজ্জ্বল। তবে এই ডিএর হারটা আবার নতুনভাবে শুরু হবে, যেমনটা ২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সময় হয়েছিল। আর যদি পে কমিশন গঠন করতে দেরি হয় তাহলে জানুয়ারি ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবে। ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ শূন্য হয়ে গেছিল। কর্মীরা জুলাই মাস থেকে 2% হারে ডিএ পেয়েছিলেন। এবার পে কমিশন গঠনে বিলম্ব হলে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা কম। আমরা রাজ্য সরকারের কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক ব্যাপার। এই খবরটা, রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে, এআইসিপিআই হারে ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারকে বারবার চাপ দিয়েছে। কর্মীরা আন্দোলন করছে। এই সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে। আশা করা যাচ্ছে যে অক্টোবর মাসের মধ্যে এই মামলার রায় বেরাতে পারে। তাই এআইসিপিআই এর প্রতিটি ওঠানামা, এর হার রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রাসঙ্গিক।
এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে আমরা আগামী মাসগুলোর এআইসিপিআই এর পরিসংখ্যান এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছি। ডিএ বাড়ার এই সম্ভাবনা অবশ্যই কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে আশা, এবং আমার নিজেরও আশা যে আমরা এআইসিপিআই হারে ডিএ পাবো। এআইসিপিআই হারে রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য হবে। তবে কেন্দ্র এবং রাজ্যের ডিএর যে বৈষম্য, এটা স্পষ্টভাবে প্রকট হয়েছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। এইভাবে যদি 40% ডিএ আমরা পিছিয়ে থাকি, তাহলে পে কমিশন গঠনও আমাদের পিছিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার 3% ডিএ ঘোষণার মাধ্যমে সপ্তম বেতন কমিশনের 20 কিস্তির ডিএ তারা সম্পূর্ণ করেছে। অপরদিকে 40% ডিএ আমরা পিছিয়ে রয়েছি। এটা আমাদের জীবনযাত্রার উপর ঘোরতর প্রভাব ফেলেছে। ডিএ 40% না মেটানো পর্যন্ত রাজ্যে নতুন করে পে কমিশন চালু সম্ভব নয়। কেন্দ্র সরকার যেখানে জানুয়ারি 2026 থেকে নতুন পে কমিশন কার্যকর করার পথে এগাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রতিকার চেয়ে সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের ডিএনএ আদালতে মামলা করেছিল। সে মামলার রায় অক্টোবর মাসেই প্রকাশ হতে চলেছে বলে আশাবাদী আমরা সবাই। এই রায় কর্মচারীদের পক্ষে যদি আসে, তাহলে বকেয়া ডিএ কিভাবে আদায় করতে হয় সেটা কর্মচারীরা ভালোভাবেই জানে, এবং তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে সমস্ত সরকারি কর্মচারী, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যে সাধারণ সম্পাদক মলয়বাবু বলেই দিয়েছেন যে আইনি লড়াইয়ের ফলাফল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বন্ধুরা, আদালতের রায় অক্টোবরে বেরাবে এবং জানুয়ারি 2026-এ আমরা উল্লেখযোগ্যভাবে ডিএ বৃদ্ধির যে স্বাদ, সেই স্বাদ আমরা পাবো, এটা আশা রাখি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। জয় হিন্দ, জয় ভারত।